মিথ্যা বলবেন না, মিথ্যা বললে জবানের বরকত নষ্ট হয়। একটা মিথ্যা ঢাকতে গিয়ে আরো 10টা মিথ্যা বানিয়ে বলতে হয়। মিথ্যা হলো পাপের উৎস। কথা কি বুঝতে পেরেছেন? মিথ্যা বলবেন না বাজান, সব সময় সত্য কথা বলবেন, জবানটা ঠিক রাখবেন। আমরা হব সত্যবাদী ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল তুমি যদি চাও উট দুম্বা ছাগলের মালিক তোমাকে বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরত বেলাল ডেকে বলে, উমাইয়া দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলুন আল্লাহু আকবার। এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরত বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহু আকবার। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন বাজান গো আমার। এইবার উমাইয়া দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে। যা বলে, নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কি দোদার বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে, যাও আমি আসতেছি। আবু জেহেলের কিছু সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আল্লাহওয়ালাদের উপর নির্যাতন জুলুম চালানো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এইবার আবু জেহেল চলে আইসা ডেকে বলে, বেলাল এই দিকে এসব কি শুনছে? বিলাল তুমি নাকি মুসলমান হয়েছো? ও বেলাল কথা কি সত্য? হযরত বেলাল ডেকে বলে, হ্যাঁ গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলে, বেলাল তুমি যদি চাও দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বানায় দেব। ও বেলাল তুমি যদি চাও ব্যবসা বাণিজ্য করবা, দিরহাম টাকা পয়সা যা লাগে সব তোমারে দেব। ও বেলাল তুমি চাইতে দেরি, তোমার চাহিদাগুলো পূরণ করতে আমরা দেরি করব না। এই কথা বলার পরে আবু জেহেল এত বড় লোভনীয় প্রস্তাব দেওয়ার পরে বেলালের বক্তব্য কেমন ছিল জানেন? হযরতে বেলাল দেখে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার।